আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব কলার খোসার ভর্তা। এই কলার খোসা আমরা অনেকেই খাই, অনেকে খায় না, ফেলে দেই। তো কলার খোসা দিয়েও কিন্তু খুবই মজার মজার রেসিপি তৈরি করে নেওয়া যায়। আজকে তৈরি করব কলার খোসার ভর্তা। এই ভর্তাটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। খুবই সহজ ভর্তাটা তৈরি করা। তাহলে চলুন কিভাবে কলার খোসার ভর্তা তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে 4টা কলার খোসা নিয়ে নিয়েছি। খোসাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কলার খোসা আমি একটু ছোট টুকরো করে কেটে নেব। কলার খোসাগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা সেদ্ধ করব, যার কারণে এভাবে ছোট টুকরো করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্যানে আমি 1 কাপ মতো পানি দিয়ে দেব। এখন এই পানির মধ্যে আমি কেটে রাখা কলার খোসা দিয়ে দেব। কলার খোসাগুলো এখন সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে। উপর নিচ করে নেড়ে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নেব কলার খোসা, এর মধ্যে কোনো কিছুই অ্যাড করব না। নেড়ে চেড়ে কলার খোসাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি, একদম নরম হয়ে গিয়েছে কলার খোসা। এখন এই কলার খোসা থেকে আমি পানি ঝরিয়ে নেব। প্যানে এখন 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সরিষার তেল। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন দিয়ে দেব। আমি এখানে ছোট সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুনের কোয়া। 1 চা চামচ নিয়েছি কালো জিরা। আর দিয়ে দেব কাঁচা মরিচ 8-9টা। মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী দিতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। পেঁয়াজ রসুন কাঁচামরিচ হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না। আর এখানে আমি কালো জিরা দিয়েছি। এই কলার খোসার ভর্তাতে কালো জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তাছাড়া কলার খোসার ভর্তার স্বাদটাও বেড়ে যায়। এখানে কালো জিরার পরিবর্তে জিরা দেওয়া যাবে। সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা কলার খোসা দিয়ে দেব। কলার খোসা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া, এতে করে ভর্তার কালারটা খুবই ভালো আসবে। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এবং অল্প আঁচে কলার খোসাটা এখন ভেজে নেব। কলার খোসার ভর্তা অনেকভাবেই তৈরি করা যায়। আজকে যেভাবে তৈরি করছি এটা খুবই সহজ একটা ভর্তা, যে কেউ তৈরি করে নিতে পারবেন এই ভর্তাটা। কলার খোসা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে। এখন এই কলার খোসাটা আমি একটু ঠান্ডা করে নেব, যাতে করে বাটতে বা ব্লেন্ড করতে সুবিধা হয়। আজকের এই কলার খোসার ভর্তাটা আমি শিলপাটায় বেটে তৈরি করব। চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারেও তৈরি করে নেওয়া যাবে, যার যেটাতে সুবিধা সেভাবেই করে নিতে হবে। পাটায় বেটে এই ভর্তাটা তৈরি করলে ভর্তার স্বাদটা বেশি ভালো আসবে। এখন শিলপাটায় কলার খোসাটা বেটে আমি ভর্তাটা বানিয়ে নেব। ভর্তাটা একটু মিহি করে বাটতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। যেহেতু এখানে কলার খোসা অনেকটা আঁশ থাকে, তাই একটু মিহি হলে এই ভর্তাটা বেশি মজার হয় খেতে। এই ভর্তা তৈরি করতে উপকরণও কিন্তু খুব বেশি একটা লাগে না। শুধুমাত্র পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার কাঁচা কলার খোসা ভর্তা। এই কাঁচা কলার খোসার ভর্তাটা সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের কলার খোসার ভর্তা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।